ছাদে উঠছি, এখানে হাট। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি একটা সবুজে ঘেরা জায়গায়, খালি গাছপালা আর গাছপালা। এখানে অনেক ফল টল গাছ আছে, তো খালি ফল খাবো আর আপনাদের সাথে কথা হবে। আসছিলাম জাম খাইতে, তো গাছে জামই নাই। তো দেখি কি কি ফল গাছ আছে, তো সেগুলো খাওয়া যায় নাকি। তো ঘাটলাবাড়ে আসলাম, আর বৃষ্টি হয়েছে তো এজন্য সব ভিজে আছে। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এখানে অনেক গাছপালা ছিল, তো সেগুলো কেটে ফেলাইছে। এখানে অনেক আম গাছ আছে, যেমন রূপালী, ল্যাংড়া, তারপরে খিসা। এখন আম নাই, সব আম পেড়ে নিয়েছে। আম থাকলে অবশ্যই আপনাদেরকে আম দেখাইতাম। আর এখানে অনেক কাঠবিড়ালি, পাখি, তারপরে শিয়াল। ঘাটলাপাড়ে শান্ত একটা পরিবেশ, এখানে একা একা বসে থাকলে ভালোই লাগবে। আর এরকম পরিবেশই আমার ভালো লাগে বেশ করে, একা একা, নীরব, কেউ নাই। আর মিষ্টি বাতাস। তো বৃষ্টি কিছুক্ষণ পরে হয়তো বা পড়বে। গাইস, বৃষ্টি চলে আসছে, আমি এখন দেখি পলাবো। পুরে অনেক মাছ দেখলাম, বড় বড় রুই। ধান খেতে ব্লক করতে গেছিলাম, তো সেখানে কি বৃষ্টি নামলো, সব দৌড়ায়। গাইস, বৃষ্টি পড়তেছে, দেখতে অনেক ভালো লাগছে। আমি এটা একটু ভিতরে আপনাদেরকে দেখাবো। একবারে ভেঙে চুরে তুর মারো। আসলাম জাম খেতে, কিন্তু গাছেই নাই জাম, সব জাম পেরে নিয়ে চলে গেছে। তো দেখি জামরুল বা আম যদি পাই খাবো। জামরুল খায় দেখলাম, তো জামরুল ভালো না, ভিতরে পোকা। তাও 8-10টার মতন জামরুল পেরেছি, তো আপনার ভিতরে দেখি পোকা। তো গাছটা মনে হয় যত্ন নেওয়া হয় না দেখে এই অবস্থা, মানে ফলের মধ্যে ভিতরে পোকা। তো জামও পাইলাম না, জামরুলও খেতে পারলাম না, গাছে আমও নাই। ঠিক আছে, এটাই আজকে আমার কপালে ছিল। আমি ছাদে উঠছি, দেখি পুরাতন বিল্ডিংয়ের ছাদে। আশা করি বা অনেক সুন্দর চতুর্পাশটা, ভয়ও লাগছে যদি ভেঙে পড়ে যায়। 300 বছরের পুরাতন বিল্ডিংয়ের ছাদে উঠছি, বুঝতে তো পারছেন। বৃষ্টি আসবে মনে হয়, তো বেশিক্ষণ থাকবো না, নিচে নেমে যাব। ভয়ও লাগছে যে অনেক পুরাতন, যদি ভেঙে ভেঙে যায়। আর আপনার উপর থেকে জায়গাটা অনেক ভালো লাগছে, খালি গাছপালা আর গাছপালা। কিন্তু মনের ভেতরে একটাই দুঃখ যে একটা ফলও পাইলাম না, আর যেটাও পাইলাম সেটাও পোকা। তো মুহূর্তটা উপভোগ করে নেই, এরকম মুহূর্ত তো সবসময় উপভোগ করতে পারবো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। গাইস, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আবারও কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।